বন্ধুরা, ভয়ঙ্কর দিনটির উত্তর অস্ট্রেলিয়া একটি শান্ত নদীর ধারে কেট, তার বন্ধু এক্সমিম এবং অ্যাডাম মাছ ধরতে গিয়েছিলেন। এক্সমিম তার ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল, নদীর প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যাপচার করেছিল। কেট জলের দিকে তাকিয়েছিলেন যখন হঠাৎ নৌকাটি কেঁপে ওঠে। অ্যাডাম চিৎকার করে বলল, সাবধান, এটা একটি কুমির হতে পারে। তাদের নৌকাটি কোনো কিছুই সঙ্গে ধাক্কা খেয়েছিল। অ্যাডাম দ্রুত কেটকে বলল, গাছে উঠো, আমি দেখছি কি হচ্ছে। কেট ভয় পেয়ে সাহস করে একটি গাছের ডালে উঠে পড়ল, কিন্তু মুহূর্তে বুঝতে পারল এটা শুধু কোনো সাধারণ কুমির নয়, বিশাল একটু হিংস্র কুমির যেটা এখন তাদের দিকে নজর দিচ্ছে। এদিকে মাইকের নিখোঁজ হওয়ার কুমিরটি আবারও নৌকার নিচে ধাক্কা দেয়। তারা ক্যাপ্টেন মাইকের দিকে তাকিয়ে দেখল সে গাছে চুপচাপ বসে আছে, কিন্তু গাছ থেকে দেখার পর বুঝলো মাইক আর জীবিত নেই। তার গায়ে কুমিরের আঘাতের দাগ। এটা দেখে কেট আতঙ্কে জমে গেল। এক্সমিম কাঁপতে কাঁপতে ক্যামেরাটা গাছে বেঁধে রাখলো। তারা বুঝতে পারছিল পরিস্থিতি এখন আরো খারাপ হবে। এক্সমিম ছোট্ট একটি প্ল্যাটফর্মে উঠে বসার চেষ্টা করেছিল। সে বুঝতে পেরেছিল গাছে ওঠার কোনো সুযোগ নেই, কিন্তু কুমিরটি তার দিকেই এগিয়ে আসতে শুরু করে। এক্সমিম চিৎকার করে কেটকে ডাকে, আমাকে সাহায্য করো। কেট তো খুব ভয়ে জমে যায়। এক্সমিম শেষ পর্যন্ত প্ল্যাটফর্মে উঠে পড়ল, কিন্তু তখনই নৌকাটি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। অ্যাডাম কোনো রকম নৌকা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার প্রচেষ্টা বৃথা যাচ্ছিল। হঠাৎ সে নৌকার পাশে একটি বড় দড়ি দেখতে পেল। সে সাহস করে দড়িটি ধরার চেষ্টা করলো, কিন্তু দড়ি ধরতে গিয়ে তাকে জলে হাত দিতে হবে। কুমিরটি আশেপাশেই রয়েছে। কেট ধীরে ধীরে দড়িটি ধরে টানতে থাকে। তার হাত কাঁপছিল, কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে দড়িটি টেনে তুললেন। সে দড়িটি অ্যাডামের দিকে ছুড়ে দেয়, কিন্তু নৌকা ততক্ষণে আরো ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। নৌকাটি ডুবে যাওয়ার উপক্রমে হচ্ছিল। অ্যাডাম তার এক্সমিম ভয়ে জমে গিয়েছিল। তারা জানতো এবার নৌকা ডুবে গেলে তারা কুমিরদের শিকার হবে। কেট তখন একমাত্র উপায় হিসেবে তাদের দড়ি ধরে রাখার জন্য জোর করতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। নৌকাটি আস্তে আস্তে জলের নিচে যেতে শুরু করে। এদিকে কুমিরটি আরও সমগ্র হয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। তারা একসঙ্গে নৌকাটি উল্টে ফেলার চেষ্টা করে, কিন্তু নৌকাটি ভারী ছিল। এক্সমিম তখন একটি বুদ্ধি বের করে। সে নৌকার ভিতরে থাকা ট্রান্সমিটন সরঞ্জামটি বের করার চেষ্টা করে, কিন্তু সেটি শক্তভাবে আটকে ছিল। তখন সে চেষ্টা করে, কিন্তু নড়ছিল না। শেষ মুহূর্তে অ্যাডাম আর এক্সমিম যখন নৌকায় সঙ্গে লড়াই করেছিল, তখনই কেট দেখতে পায় কুমিরটি তাদের একদম কাছে চলে এসেছে। কেট চিৎকার করে বলল, দ্রুত কিছু করো। যখন তারা আশা প্রায় ছেড়ে দিয়েছিল, তখনই কেট একটি গাছের শাখা ধরে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। এক্সমিম আর অ্যাডাম কোনো রকমে সেই শাখাটি ধরে নৌকায় উঠে পড়ে। তারা ভেবেছিল বিপদ শেষ হয়েছে, কিন্তু তখনই কুমিরটি আবার আক্রমণ করতে এগিয়ে আসে। তারা বুঝতে পেরেছিল এই যাত্রা বেঁচে থাকা সহজ হবে না। এই গল্পটি শেষ পর্যন্ত একটি গভীর উত্তেজনার মধ্যে রাখা হয়েছিল। এটি বন্যপ্রাণী এবং প্রাকৃতিক বিপদের বিরুদ্ধে মানুষের সহযোগিতা করা এবং বেঁচে থাকার লড়াই একটি রোমাঞ্চক চিত্র তুলে ধরে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনের আরও কাহিনী আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।